প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো পশ্চিমবাংলার সবচেয়ে বহুল প্রচলিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিস সেট এবিটিএ টেস্ট পেপার। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিভাগের দ্বিতীয় সেট অর্থাৎ 20 পৃষ্ঠায় বাংলার যে সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর সহ নির্ভুল উত্তর তোমরা পাবে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার, আমি বাংলার শিক্ষক নই, আমি হলাম দর্শনের শিক্ষক। আমাদের সেন্টারের যে বাংলার শিক্ষক কাউসার মণ্ডল, তিনি এসএসসি পরীক্ষার জন্য ব্যস্ত আছেন, তাই উপস্থাপন করার সময় পেলেন না, উত্তরগুলি করে দিয়েছেন। আমি তোমাদের সঙ্গে এই প্রশ্নগুলি সামনে রাখব এবং আশা করছি নির্ভুল উত্তর তোমরা পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। চলো আজকে আমরা দেখে নেব বাংলার দ্বিতীয় সেট, অর্থাৎ দেখতে পাচ্ছ 20 পৃষ্ঠায় 20 পৃষ্ঠার বাংলার দ্বিতীয় সেট প্রশ্নগুলি কি আছে একবার দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সোমবার। এরপর 2 নম্বর প্রশ্ন, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্যে? অপশনগুলি দেখো, এখানে সঠিক উত্তর হবে এ, অর্থাৎ হাতির জন্য। পরের প্রশ্ন 3, কুছ পরোয়া নেই তাই কিনবো, যা কিনতে চাই তার মূল্য কত? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 2000 টাকা। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটবেন, বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? দেখো অপশনগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে বি, সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বড় ছেলেটি কোনো উপার্জন করে না। তবে তোমাদের এখানে একটা প্রশ্ন, মানে একটা বিষয় বলে রাখা ভালো, এই প্রশ্নটি কিন্তু কয়েকটি ইউটিউবে বিশেষ নামকরা চ্যানেলেই দেখলাম উত্তরটি ভুল দেওয়া আছে। তোমরা অনেকেই হয়তো মনে করো যে বড় চ্যানেল মানেই তারা সঠিক বলবে, তাদের ভুল হয় না। না, এটা সঠিক উত্তর কিন্তু বি হবে। 4 নম্বরের সঠিক উত্তর হলো বি। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, আজ আবার আদরণী মেলায় যাইবে, কি জন্য? এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বিক্রির জন্য। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ কলকাতার ভাষা, সি। এরপর চলো 7 নম্বর প্রশ্ন দেখো, মীমাংসা ভাষ্য কার লেখা? এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সবর স্বামীর। এরপর 8, ভাষাকে করতে হবে, এখানে অপশনগুলি দেখো, এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সাফ ইস্পাত, বি। 9 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল? 9 নম্বরের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ গান। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হলো, কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন? এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সত্য। এরপর 11 নম্বর প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগ ছিলেন
11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ চিত্রশিল্পী। এরপর চলো 12 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম। এর সঠিক উত্তর হবে বি। তবে এই প্রশ্নটিও প্রথম সারির ইউটিউব চ্যানেলে ভুল দেওয়া আছে। এটাই সঠিক উত্তর হবে নবনীতা দেবসেন। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ বিশ্বাস। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, শানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন। 14 নম্বরের সঠিক উত্তর হবে বি, অর্থাৎ ভালোবাসা। এরপর 15 নম্বর প্রশ্ন, পোর্টরাজ দামার বড় ছেলের নাম। এটা হবে এ, আনন্দ। এরপর 16, পোর্টরাজ হলো একটি 16, এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সম্প্রদায়। এরপর 17 নম্বর প্রশ্ন, এখন আমাদের একে অপরকে লাগবে। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ আগুন বানাবার জন্য। এরপর দেখো 18 নম্বর, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। 18 নম্বরের সঠিক উত্তর হবে ডি, স্যার উইলিয়াম জোন্স। এরপর 19 নম্বর প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানে আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সমাজ জীবনের কি সম্পর্ক। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন। এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ চিন্তার পোশাক। চলো এবার দেখে নিই আমরা 21 নম্বর প্রশ্ন কি হবে। এরপর 21 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। এর সঠিক উত্তর হবে বি। তবে এখানেও প্রথম সারির ইউটিউব চ্যানেলে কিন্তু ভুল বলেছে, যে কারণে এটা তোমরা মনে করবে না যে আমরা ভুল বলছি। এর সঠিক উত্তর কিন্তু বি হবে, ধ্বনি বিজ্ঞানে। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি হলো। এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ পার্শ্বিক ধ্বনি। এরপর 23 নম্বর প্রশ্ন, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। 23 নম্বরের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সুর তরঙ্গ। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয়। এখানে সঠিক উত্তর হবে 24 নম্বরে সি, অর্থাৎ বিপরীতার্থকতা। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারা সাধারণত ভাগ করা হয়। 25 নম্বরের সঠিক উত্তর হবে এ, 3 ভাগে। এরপর 26, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায়, এখানে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ শব্দার্থের রূপান্তর। এরপর 27 নম্বর প্রশ্ন, কান্তকবি নামে পরিচিত। 27 নম্বরের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ রজনীকান্ত সেন। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত বি। সঠিক উত্তর হবে বি, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ। 29 নম্বর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ। 30-এর সঠিক উত্তর হবে বি, প্রিয়নাথ বসু। এরপর দেখো শূন্যস্থান। 31 নম্বরে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও।
কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গিয়েছে, ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়েছে। এখানে সঠিক উত্তর হবে বি, 10 জ্যৈষ্ঠ। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ লোকহিতায়। এরপরে প্রশ্ন হলো 33, কিছুই ছিল না শুধু ড্যাশ দুটি সরঞ্জাম। 33-এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ আশীর্বাদী। এরপর দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 34 নম্বর প্রশ্ন। তোমাদের এই যে 1 2 3 যে নাম্বারিংগুলি দেওয়া আছে এগুলি কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলি তোমাদের সাজিয়ে নিতে হবে। এই সাজিয়ে নেওয়ার জন্য তোমাদের এখানে কতগুলি কোড ব্যবহার করা হয়েছে 34-এ। এই কোডগুলির মধ্যে কোন কোডটি সঠিক হবে? এখানে এ নম্বরের কোডটি সঠিক হবে, তোমরা একবার মিলিয়ে নেবে। এরপর চলো 35 নম্বর প্রশ্ন। দেখো 35 নম্বর প্রশ্নের সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে সত্য মিথ্যা, কোন বাক্যটি সত্য হবে কোন বাক্যটি মিথ্যা হবে সেটি তোমরা একবার দেখে নাও, আমি তারপরে তোমাদের সত্যটা বলে দিচ্ছি। অর্থাৎ এখানে 35 নম্বরের সঠিক উত্তর হবে বি, মানে প্রথমটা হবে 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বরে মিথ্যা, আর 4 নম্বর সত্য। লাইনগুলি মিলিয়ে নাও। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। তারপরে 2 নম্বর, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়। তারপরে দূর পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। 4 নম্বর, বাড়ির দরজায় একটা কুকুর চুপচাপ বসে আছে। তাহলে এখানে এই যে সত্য মিথ্যার যে অপশনগুলি দেওয়া আছে এখানে দেখে নাও। 36 নম্বরের সঠিক উত্তর হবে এ, অর্থাৎ প্রথমটা সত্য, তারপর এটা 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। এরপর চলো 37 নম্বর। 37 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ স্তম্ভ মেলানো আছে। এখানে 37-এর সঠিক উত্তর হবে এ। এ নম্বরে যেমন ধরো 1-এর সঙ্গে বি এর যোগ হবে, তোমরা এখানে 1-এর সঙ্গে বি এর যোগ করবে এরকম। তারপরে 2-এর সঙ্গে এ এর যোগ করবে, এখানে 2 নম্বরের সঙ্গে এ যোগ। তারপরে তোমার 3 নম্বরের সঙ্গে ডি যোগ হবে, 3-এর সঙ্গে ডি যোগ হবে, আর 4-এর সঙ্গে সি যোগ হবে। এইভাবে যোগ করে দেখে নেবে। 38। এরপরে আমরা দেখব 38 নম্বর প্রশ্ন। 38 নম্বরে স্তম্ভ, এখানেও মেলানোর স্তম্ভ রয়েছে, আর 38-এর সঠিক উত্তর এখানেও কিন্তু এ নম্বর সঠিক, অর্থাৎ 1-একটা ডি হবে, তোমরা মিলিয়ে নেবে। 1-একটা ডি, 2-এরটা সি, 3-এরটা এ, 4-এরটা বি। চলো এবার 39 নম্বর প্রশ্ন দেখে নেব। 39 নম্বর প্রশ্ন, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ, আর নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। এখানে বিবৃতি বলা হয়েছে এখন আমাদের একে অপরকে লাগবে, আর কারণে বলা হয়েছে সময়টা মোটেই সুবিধের না। এখানে বিকল্পগুলি দেওয়া আছে, দেখো 39-এর সঠিক বিকল্প কিন্তু সি নাম্বার হবে, অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক, আর এ এর সঠিক কারণ। এরপর দেখো শেষ প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন। এখানে কজ বেসড, কারণ বেসড, এটাও প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে, এখন 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে? এখানে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ
অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।